আজকে কথা বলবো আ ইদানিং কয়েক মাস যাবৎ বিভিন্ন ভাইয়েরা জামাত ইসলামীতে অংশগ্রহণ করছেন, যোগদান করছেন। সেখানে আওয়ামী লীগ লোকজন যেমন আছে, বিএনপির লোকজন আছে, বিভিন্ন দলের লোকজনও আছে। পাশাপাশি কিছু কওমি মাদ্রাসায় পড়ুয়া ভাইদেরকেও সেখানে যোগদান করতে দেখা যাচ্ছে। একটা রাজনৈতিক দলে বিভিন্ন দল থেকে আসবে, বিভিন্ন মতপথ থেকে যুক্ত হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যোগদানটাকে কেন্দ্র করে বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে পড়ুয়া কিছু ভাইদের যোগদানকে কেন্দ্র করে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং কোনো ভাইদের বক্তব্যে কওমি মাদ্রাসাগুলোকে এমনভাবে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক। আমি আবারও বলছি, রাজনৈতিক দল হিসেবে এবং যারা আমরা এখানে বসবাস করি, কে কোন দলে যোগদান করবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যোগদানটাকে কেন্দ্র করে বিশেষ করে কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট কেউ সেখানে যোগদানকে কেন্দ্র করে যেই বয়ান তৈরি করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, কোনো ভাইকে তো আমরা দেখছি যে জামাত ইসলামীর সাথে আছেন দলগতভাবে, কিন্তু মওদুদী মরহুমের যে চিন্তাগত বিভ্রান্তি বিচ্যুতিগুলো আছে সেগুলোকে তারা মানেন যে এটা ওনার চিন্তাগত বিভ্রান্তি বিচ্যুতি, জাস্ট আমি দল হিসেবে এটা করি অন্যান্য দলের তুলনা ভালো হওয়ার কারণে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেক ভাই এমন আছেন যারা কওমি মাদ্রাসা থেকে গিয়ে যে বিষয়গুলোকে জামাত দীর্ঘ সময় থেকে করে আসছে, এমন ভাইয়েরাও বলছেন যে না ভুলটা ভুল, কিন্তু তারা যাওয়ার পরে বলছে যে না ভুলটা ভুল নয়, বরং এটাও সঠিক। তা আমরা প্রথম বিষয় হচ্ছে কারো এভাবে যোগদান নিয়ে আমরা খুব বেশি পরিমাণ চিন্তিত, ব্যাপারটা এরকম নয়। এটা হতেই পারে। দেখুন, অনেক ভাই আহলে হাদিস হচ্ছেন, অনেক ভাই আহলে কোরআন হচ্ছেন, অনেক ভাই বেদাতীদের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন জায়গায় যুক্ত হচ্ছেন, ঘটছে। আবার কেউ তো নাস্তিকও হয়ে যাচ্ছে। অতএব এ নিয়ে আমাদের অবশ্যই চিন্তার জায়গা রয়েছে যে কেন এটা ঘটছে, এক্ষেত্রে আমাদের কার্যক্রম কী বাড়ানো জরুরি। কিন্তু এটা ঘটছে বলেই যে কওমি মাদ্রাসা শেষ হয়ে গেছে বা কওমি মাদ্রাসাকে অভিযোগ করা হবে, ব্যাপারটা আমরা মোটেও সেভাবে নেই না। প্রিয় ভাইয়েরা, রাজনৈতিকভাবে কোনো দলে অংশগ্রহণ করে আকীদা বিশ্বাসের জায়গাগুলোকে একদম নিঃশেষ করে দেওয়ার যে প্রবণতা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক কাজ করব এবং সেটা এজন্যই করব যেন মাওলানা মওদুদী মরহুম যিনি, ওনার যে সমস্ত বিষয়গুলো সত্যিকার অর্থেই কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার সাথে সাংঘর্ষিক ছিল, কোনো ভাই জামাত করলেও যেন এই বিষয়গুলো তার যেন অবগতিতে থাকে, তার জানাশোনা থাকে, যেন তার দল তাকে দিয়ে এ ধরনের ভ্রান্তি এবং বিচ্যুতিগুলোতে যেন জড়াতে না পারেন। কেন আমরা এটা করব? কারণ আমাদের জানা মতে বহু এমন ভাই আছেন যারা জাস্ট একটা রাজনৈতিক দল হিসেবে দলটার সাথে যুক্ত আছেন, কিন্তু এর বাহিরে এর আকিদা কী, এর বিশ্বাস কী, সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের আকিদা কী, কিংবা মওদুদী মরহুমের কী ভুল তারা কিছুই জানেন না। তো যার জন্য তারা অনেক সময় এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। এজন্য আমরা ইনশাআল্লাহ ইনসাফের সাথে, আমি আবারও বলছি, কোনো প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, রাগ, ক্ষোভ, মান অভিমান কিংবা প্রতিশোধ পরায়ণতার জায়গা থেকে নয়, বরং ইনসাফের জায়গা থেকে, মহব্বতের জায়গা থেকে এবং পরিশুদ্ধতা ইস্তাহের জায়গা থেকেই আমরা বিষয়গুলো তুলে ধরব। আমরা উদাত্ত আহ্বান জানাবো যে সমস্ত ভাইয়েরা কওমি মাদ্রাসা থেকে জামাতে যুক্ত হয়েছেন, রাজনৈতিক দল হিসেবে হয়তো আপনারা যুক্ত হয়েছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেগুলোর ব্যাপারেও আপনাদের যেই সীমা লঙ্ঘন, সেটা কিন্তু দীর্ঘদিন থেকে করে আসে জামাতে কোনো রুখনও করছে না। অতএব নিজেদের লাগাম টেনে ধরুন, কতটুকু কী করছেন, কেন করছেন, এ বিষয়টা নিজের উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হকের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা বিশ্বাসের উপর থাকার তৌফিক দান করেন এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে হকের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন।